আমরা প্রত্যেকের বাসায় মেহমান আসে, হয়তোবা আগে থেকে বলে আসে, অথবা হুটহাট বলেই আসে। যেভাবে আসুক না কেন মেহমানকে আসলে আপ্যায়ন করতে আমরা কেউ কিন্তু কিপটামি করতে চাই না। যার যতটুকু আছে ততটুকু দিয়েই আমরা চাই যে মেহমানকে যেন আমাদের সাধ্যমতো আপ্যায়ন করতে পারি। আজকের ভিডিওতে দেখাবো আমি আমার মেহমানদের জন্য কিভাবে করে খুব কম সময়ের মধ্যে ঝটপট কিছু নাস্তা তৈরি করে নিয়েছি। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনারাও বেশ কিছু আইডিয়া পেয়ে যেতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা দাওয়াত প্রিপারেশন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অবশ্যই সবাই খুব ভালো আছেন। তীব্র গরমে পড়তে পড়তে আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এনিওয়েজ, এই যে আমি অলরেডি আমার প্রিপারেশন শুরু করে দিয়েছি। যেই দিন মেহমান আসবে বাসায় এর আগের দিন রাতে আমি ভাবলাম কিছু কাজ করে রাখি। যেমন আমি এখন একটা আইটেম করছি, যেটা হচ্ছে লাচ্চা সেমাইয়ের একটা আইটেম, যেটা আসলে আমি আগেও বেশ কয়েকবার বানিয়েছিলাম, খেতে অনেকটা মজা। তো সেটাই এখন তাদের জন্য ট্রাই করছি। বাই দ্য ওয়ে, কারা আসবে সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আমার সেম ফ্লোরে আমরা যে বাসায় থাকি আরও দুইটা বাসায় ভাবিরা থাকেন, মানে দুইটা ফ্যামিলি থাকেন। তো ওই দুই ফ্যামিলির দুই ভাবিকে ভেবেছিলাম ঈদের পরে এসে দাওয়াত দিব, যে ঈদ পরবর্তী একটু আমাদের মিট আপ হোক এবং হচ্ছে একটু সেমাই টামাই খাওয়া হবে, যেহেতু ঈদটা আমরা ভাড়া বাসায় করি না, গ্রামের বাড়িতে যেয়ে করি। তো সেই উদ্দেশ্যে আসলে ওনাদেরকে দাওয়াত দেওয়া। তো অনেকটা দিন দেরি হয়ে গিয়েছিল দাওয়াত দিতে দিতে, কারণ এর আগে একজনের বাসায় আমি অলরেডি দাওয়াত খেয়ে এসেছি। যাই হোক, কথা বলতে বলতে আমি আসলে কি করেছি আপনারা তো দেখতেই পেয়েছেন। লাচ্চা সেমাইটা আমি আগে ঘিয়ে ভেজে নিয়েছি, তারপরে ঘিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। যতটুকু দরকার দিবেন লাচ্চা সেমাইয়ের পরিমাণের উপর ডিপেন্ড করবে। তো আমি কনডেন্স মিল্ক দিয়ে তারপরে হচ্ছে গরম থাকতে আমি একটা এখানে বাটিতে এটা সেট করে রাখছি। তো আমি একটু কেটে রাখতে চেয়েছিলাম, দেখলাম এটা ভেঙেই যাচ্ছে। তো আমি মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু কেটে রেখেছিলাম, যেন এটাকে বরফি স্টাইলে আমি সার্ভ করতে পারি আর কি। তো আমি আপাতত ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। বাকিটা যা ডেকোরেশন দরকার সেটা যখন সার্ভ করব এর আগে করেই করব ভেবেছি। যাই হোক, গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা কাজ শুরু করলাম। তো সেই প্রিপারেশনের কাজ না, আসলে সকালে শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে। সেই ব্রেকফাস্টটুকু আর আপনাদের সাথে তৈরি করা শেয়ার করলাম না। এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তো আমি একদম বিকাল টাইমে এসেছি। এখন হচ্ছে সন্ধ্যার পরে যেহেতু মেহমান আসবে, তো আমি বিকাল থেকে কাজ শুরু করেছি। বিকাল বলতে একদম বিকাল 5টা বা 5টার কাছাকাছি সময় পর্যন্ত আমার জোহান বাবাকে ঘুম পাড়াতে হয়েছে। তো 5টার আগে আগে করে আমি আসলে কাজে নেমে পড়েছি। একদম একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করে আমি মোটামুটি যতটুকু প্রিপারেশন নেওয়া যায়, যতটুকু আসলে আমি একা হাতে করতে পারি, তো আজকে সেইটুকুই আপনারা দেখতে পাবেন। এর মধ্যে আমি হচ্ছে চুলায় দুধ বসিয়ে দিয়েছি। দুধ দিয়ে তারপর হচ্ছে আমি অনেকে করে না 1 লিটার দুধকে জাল দিয়ে একদম আধা লিটার করে ফেলে। তো আমি আমার যেহেতু হাতে সময় কম, সেটার জন্য আমি আধা লিটার দুধ দিয়ে সেখানে পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি, যেন একটু গাঢ় ভাব আসে। তো সেখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি, আর হচ্ছে আগে থেকে সিদ্ধ করে নেওয়া অল্পটুকু আমি এখানে সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাটা আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে, না হলে হচ্ছে এখানে ডিরেক্টলি দিয়ে সিদ্ধ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি করছি আসলে এখানে মিল্ক এবং সাবুদানার একটা পুডিং, যেটা আগার আগার পাউডার দিয়ে করে। তো সেটাই আগে থেকেই একটা বাটিতে আমি এখানে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম। এখন হচ্ছে জাস্ট ক্যারামেলের উপরে বাটিতে আমি সিদ্ধ করা যে দুধটুকু আছে সাবুদানা সহ সেটা দিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে মানে নর্মাল টেম্পারেচারে চলে আসলে তারপর আমি ফ্রিজে সেট হওয়ার জন্য দিব। ফ্রিজে বেশিক্ষণ রাখতে হবে না, মানে আধা ঘন্টা রাখলেই হবে, ঠান্ডা হলেই হবে। তো 1 ঘন্টার মধ্যে এটা মোটামুটি ঠান্ডা হবে, এবং হচ্ছে এর পরে আধা ঘন্টা 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো সার্ভ করার আগ পর্যন্ত। এর মধ্যে আমি আরও একটা আইটেম রেডি করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সেটা হচ্ছে ময়দা নিয়েছি, এখানে আমি লবণ দিয়েছি, সাথে হচ্ছে আমাদের রান্নার যে বেসিক মশলাগুলো আছে,
হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া, এগুলো অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটুকু রেডি করে নিয়েছি। এই ময়দাটুকু রেডি করেছি একটা কুটিং হিসেবে ইউজ করব বলে আমি এখানে চিকেন ফ্রাই রেডি করব। তো আমি গত রাতে আসলে এখানে চিকেনের মধ্যে বেসিক যে মশলাগুলো দেওয়া হয়, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, এগুলা দিয়ে আমি ম্যারিনেশন করে গত রাতে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা এমনভাবে মশলাটুকু এখানে ঢুকেছে, যেহেতু একদিন পর্যন্ত রেখে দিয়েছি, মানে চিকেন ফ্রাইটা একদম ভালো মতো কুক হয়েছিল আর কি, মশলাটুকু একদম ভিতরে পর্যন্ত প্রবেশ করেছে। যাই হোক, এখন আমি কুটিংটা কিভাবে করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা চিকেন নিচ্ছি, চিকেন নিয়ে হচ্ছে আমি যে ময়দার মধ্যে মশলা টশলা দিয়ে রেডি করে নিয়েছিলাম সেই ময়দার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে চিকেনের মধ্যে চারপাশে যেন ময়দাটুকু লাগে। আরও যদি বেশি করে লাগাতে চান তাহলে একদম মুঠুর মধ্যে নিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে ময়দাগুলো লাগিয়ে নিতে পারেন। তো এই যে আমি আমার চিকেন ফ্রাই যে কয়টা আমি কেটে নিয়েছিলাম বা ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো সবগুলাই কুট করে এখন আমি ডিরেক্টলি তেলে দিব না, এটা আমি আপাতত ফ্রিজে রাখবো। জাস্ট যখন সার্ভ করব এর আগে হচ্ছে 10 মিনিট আগে বের করে তারপরে হচ্ছে আমি তেলে ফ্রাই করে নিব। এবার চলেন আরও একটা রেসিপি ট্রাই করছি, সেটার জন্য এখানে চুলায় তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপরে লবণ, এগুলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া, এগুলো সহ দিয়ে দিয়েছি এবং অল্পটুকু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ছোট টমেটো একদম ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে সেটাও দিয়ে দিয়েছি। তো এখন সেটা সহ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আবার একটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটাও আসলে এখানে লাগবে, গাজর বলে কথা নাই, আরও যদি কোনো সবজি থাকে সেটাও দিতে পারেন। আমার বাসায় তেমন কোনো সবজি ছিল না, তো আমি কাঁচামরিচও দিয়েছি। তারপরে হচ্ছে চিকেনের যে বুকের মাংস আছে সেরকম 2-3 পিস নিয়ে সেগুলোকে একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে রেখেছিলাম। তো সেটা এখন এখানে অ্যাড করে এখন মোটামুটি আমার যা যা ইনগ্রেডিয়েন্ট লাগে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এখানে একটু পানিও দিয়ে দিয়েছি যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। তো একদম লাস্টে হচ্ছে আমি যে আসলে এটা একটা পুর বানাচ্ছিলাম, যে একটা নাস্তা বানাবো, সেই নাস্তার ভিতরে এই পুরটা দিব। তো এটা এরকম শুকনা হয়ে আসতে হবে একদম রান্নাটা হয়ে যাওয়ার পর। তো দেখতে পেয়েছেন কীরকম হবে। তো এটা আমি আপাতত রাখছি, এটা কিসের মধ্যে পুর হিসেবে ইউজ করব সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি আরও একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপর হচ্ছে যা যা মশলাপাতি লাগে রেগুলার এগুলো সব দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আর একটা চুলার মধ্যে আমি এখানে আমাদের যে কুলসন সেমাই আছে, মানে বাংলা সেমাই সেটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো 2 চুলাতেই কাজ করছি। আসলে এরকম ঝটপট কিছু রেডি করতে হলে কিন্তু আসলে 2 চুলাতেই একদম 2 হাতেই কাজ করতে হবে। যেহেতু একা করছি, হেল্প করার মতো কেউ নাই, আবার বাবুকে ঘুম পাড়িয়ে নিজে নিজে সব কিছু যেন তাড়াতাড়ি ও ঘুম থেকে ওঠার আগে হয়ে যায়। তো সেটাই আসলে চেষ্টা করছি। এনিওয়েজ, যেই প্যানের মধ্যে আমি আসলে মশলাপাতি রেডি করছি বা হচ্ছে কষিয়ে নিয়েছি, সেটাতে আমি আসলে একটু পাস্তা রান্না করছি। তো পাস্তা রান্নাটা সবাই পারেন, সেটা আলাদা করে বলার কিছু নাই। আমি চিকেন দিয়ে তারপরে এখানে একটু গাজর, তারপর টমেটো এগুলো দিয়েছি, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এখানে আমি একটু এক্সট্রা স্বাদ বাড়ার জন্য আমাদের যে টমেটো সস যেটা আছে সেটা দিয়েছি এবং সাথে হচ্ছে একটু মেয়োনিজ অ্যাড করে দিয়েছি, মানে রান্নার সময় যেন এটাতে একটু গাঢ় গাঢ় ভাব আসে। কারণ দেখবেন পাস্তা রান্না করলে অনেক বেশি ঝরঝরা হয়ে যায়, বেশি ঝরঝরা হলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি একটু মেয়োনিজ দিয়েছি। খেতে এত মজা হয়েছিল কি বলবো। তো আমি লাস্টে একটু ধনেপাতা দিয়ে আমি পাস্তা রান্নাটা শেষ করেছি। এখন এই যে আমি যেই সেমাইটা ভেজে রেখেছিলাম
একটু আগে, সেই সেমাইটা আসলে আমি এখানে একটু দুধ সেমাই করব, যেহেতু ঈদের পরের আমাদের মিট আপ। তো ঈদে তো সেমাই রিলেটেড, মানে আমাদের তো ঈদ উল ফিতর বলতে আসলে সেমাই একটা মেন রেসিপি বলতে পারেন। সেমাই অনেকে অনেকভাবে আসলে করে। তো আমি একটা লাচ্ছা সেমাইয়ের বরফি করব, আর একটা হচ্ছে দুধ সেমাই করব। দুধ সেমাইটা এভাবে করে ঘিয়ে ভেজে তারপর বেশি করে দুধ দিয়ে তারপর বেশি করে নারকেল বাদাম এগুলো সব কিছু দিয়ে রান্না করলে খুব মজা হয়, সবাই খুব পছন্দ করে, আমার নিজের কাছেও খুব ভালো লাগে। ওই জন্য ভাবলাম আমি যেভাবে করে দুধ সেমাইটা রান্না করি ঠিক সেভাবেই করি। তো বেশি করে দুধ দিয়েছিলাম, আবার পরে মনে হলো একটু কম হয়েছে, আরও 1 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। তারপরে হচ্ছে সেমাইটা তো ঘি ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম এগুলাও ঘিয়ে ভেজে রেখেছিলাম। তারপর ছোট ছোট চিকন চিকন করে কেটে আগে থেকেই হচ্ছে একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে আমি সেমাইটাও রান্না করে নিয়েছি। এই তো আমার বেশ কয়েক পদ হয়ে গিয়েছে অলরেডি। আমি যদিও একা একা করছি, বাট আমি চেষ্টা করছিলাম বেশ কয়েক আইটেম যেন করতে পারি, দেখতে যেন ভালো লাগে। যাই হোক, এখানে আরেকটা জিনিস রেডি করছি, শসা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটার সাথে মেয়োনিজ এবং হচ্ছে টমেটো সস অ্যাড করে এটা একটা আমি কি বলবো একটা নাস্তা বানাবো, সেই নাস্তার মধ্যে দিব আর কি। তো আমি নাস্তাটা এখন বানিয়ে নিচ্ছি। যেই পোরটা আমি চিকেনের পোরটা রেডি করেছিলাম সেটা এখন রুটির মধ্যে দিয়ে দিচ্ছি, মানে রুটি গরম করে নিয়েছি। তো রুটি ঠান্ডা করে তারপরে হচ্ছে যেই চিকেনের পোরটা রেডি করেছিলাম সেই পোরটা দিয়ে দিয়েছি। সেই পোরের উপরে আমি শসা দিয়ে মেয়োনিজ দিয়ে যেই শসাটা রেডি করেছিলাম সেটা দিচ্ছি। এটা আসলে আমি বানাতে চাচ্ছিলাম শর্মা স্টাইলের কিছু একটা আর কি, মানে ঘরোয়াভাবে যেহেতু করছি আমার মতো করে শেপ দিব ভেবেছি। আর রুটিগুলো একটু ছোট ছিল, যার কারণে শর্মার মতো শেপ দেওয়া পসিবল ছিল না। তো আমি চাইলে আসলে একটু আরেকটু হয়তো বা অন্যভাবে করতে পারতাম। আমার একটু পুর বেশি দেওয়া হয়ে গিয়েছে, যার কারণে পুরগুলা বের হয়ে আসছিল। তো আমি কমাতেও চাচ্ছিলাম না, মানে কম দিলে খেতে কম মজা লাগবে, সেজন্য আমি খুব সরি, এখানে আমার 2 হাত ইউজ করা লাগছিল। তো আমি একদম ইনস্ট্যান্টলি তখন কোনো গ্লাভসও পাচ্ছিলাম না। তো আমি খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়া করছিলাম, সন্ধ্যার পর হয়ে যাচ্ছিল, মানে মাগরিবের নামাজের আগে আগে আমি এই জিনিসগুলো সব রেডি করার চেষ্টা করছিলাম। তো এখানে আমি শর্মার মতো করে রেডি করে নিয়েছি। এটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। আপনারা রুটি বলেন বা পরোটা বলেন, যেটাই করেন খুব সুন্দর করে একটু বড় করে করলে এটা অনেক টাইপের শেপ দেওয়া যাবে। আর ভিতরে চিকেনের এই পোটার সাথে শসাটা দিলে এত মজা লাগে কি বলবো। এখানে আমার মিল্ক এবং সাবুদানার যে পুডিংটা সেটাও আমি বের করে নিয়েছি। এটা দেখতে ঠিক এরকম হয়েছে, উপর দিয়ে ক্যারামেল ছিল আর নিচের দিয়ে মিল্কটা ছিল আর কি। তো সেটা দেখতে ভালো লাগছিল। তারপরে এখানে আমি যে সেমাইয়ের লাচ্চা সেমাইয়ের যে বরফিটা করেছি সেটা কেটে নিয়ে তারপর প্লেটে সার্ভ করেছি। এখন হচ্ছে আমি উপরে একটু কনডেন্স মিল্ক অল্প অল্প করে দিয়েছি, কারণ আমি একটু গার্নিশিং করব। একটা একটা করে আমি এখানে কি বলবো কিশমিশ দিয়েছি এবং সাথে বেশ কিছু ছোট ছোট বাদামগুলা দিয়েছি, যেহেতু বাদামগুলা ঘিয়ে ভাজা ছিল, এগুলো খেতে খুব মজা লাগছিল। এই তো ঝটপট করে 1-1.5 ঘন্টার মধ্যে আমি বেশ কিছু নাস্তা এখানে রেডি করেছি। পাস্তা রান্না করেছি, তারপর ফ্রিজে আমার আগে থেকেই হচ্ছে চিকেন বল রেডি করা ছিল, সেটাও ভেজে নিয়েছি এই যে। তারপর সেমাই রান্না করে নিয়েছি, তারপর শর্মার মতো করে একটা নাস্তা বানিয়েছি, তারপরে হচ্ছে লাচ্ছা সেমাইয়ের বরফি করেছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই করেছি। তো এই তো আবার এখানে একটা পুডিংও করেছি। যাই হোক, একা হাতে 1-1.5 ঘন্টার মধ্যে ঝটপট কি বলবো মেহমান আপ্যায়নের জন্য আমি যতটুকু একা হাতে মানে পেরেছি ততটুকুই করেছি। এর মধ্যে সকালবেলা আমি খুব তাড়াহুড়া করে তরমুজ ছিল বাসায়, ভেবেছিলাম প্রথমে তরমুজ কেটে দিব, তো আবার ভাবলাম না, কেটে দিলে সবাই তো বাসায় এখন তরমুজ খাচ্ছে, যেহেতু অনেক গরম পড়ছে আমি একটু তরমুজের জুস করি। তো আমি এখানে ওয়াটারমেলন জুসটাও করে নিয়েছিলাম, সেটাও হচ্ছে গ্লাসের মধ্যে সার্ভ করে দিলাম। বলতে বলতে শেষ হয়ে গেল আমার মেহমানদারি। সবাই খেয়ে দিয়ে বাসায় অলরেডি চলে গিয়েছে, সবাই খুব খুশি, সবাই খাবার দাবারের খুব প্রশংসা করেছে। আর হচ্ছে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল যে এত কষ্ট করে এগুলো করেছি। মেহমান যাওয়ার পরে দৃশ্য তো দেখতেই পাচ্ছেন, সব কিছু ধুয়ে দায়ে তারপরে টেবিলে শুকাতে দিয়েছি। এরপরে আমার ছেলে সবাই চলে গিয়েছে, যেহেতু একা হয়ে গিয়েছে, তারপর সে দাঁড়ায় দাঁড়ায় এখানে বা বসে বসে টিভি দেখছে। তারপরে হচ্ছে এবার আমার আসলে রাতে রান্না করার কাজগুলোও আগায়নি, কারণ যেহেতু মেহমানদারি করব, মেহমানের জন্য কি করব না করব ওগুলাই আমার মাথায় ছিল বা ওগুলার প্রিপারেশনে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে
রাতের যে ডিনার রান্না করব সেটা আমার করা হয়নি। তো ওই দিন জোহানের বাবা বাসায় ছিল না, ঢাকার বাইরে ছিল, ওই দিন রাতে আসবে, তো আমার মাস্ট বি রান্না করে রাখতেও হচ্ছে। এত গরম পড়ছিল কি বলবো, আমি হাঁপিয়ে উঠেছি যে মেহমানদারি করার পরে এত টায়ার্ড হয়ে গিয়েছে, আমার রান্না করতে ইচ্ছে করছিল না। তো এর মধ্যেই আমি একটু শুটকি রান্না করছিলাম। শুটকি হচ্ছে মানে সবজি, বেশি করে সবজি দিয়ে তারপর ঝোল করে শুটকি রান্না করছি, সবজি হিসেবে এটা খাওয়া যাবে। আর এখানে আমি টমেটো, ঢেঁড়স এবং হচ্ছে চিংড়ি দিয়ে এটা একটু মানে রান্না করছি আর কি। এটাতে একদম ঝোল দিব না, এটা একদম মানে শুকনা টাইপের হবে, বাট শুটকিটা একটু ঝোল ঝোল করে শুটকিটা রান্না করেছি। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে আজকের ভিডিও থেকে যদি আপনারা অল্প হলেও কিছু একটা আইডিয়া পেয়ে থাকেন, যদি একটু হলেও আপনাদের উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে চাইলে অনেকের সাথে শেয়ার করে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবার কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।